গো জীবনে তোমায় ভালোবাসে যে তোমারে ভালোবাসে গো ভালোবাসি গো শুধু মুখে নয় অন্তরে গো অন্তরে গো অন্তরে গো বলবো না গো নবী জীবনে তোমায় ভালোবাসে যে তোমারে মুসলিমে ছিল মাল্টো এক বস্তা রাগ করে আর থাকতে পারা যাবে না কেন না আমার এখানে মোস্তফা এসেছে আমি উঠে আল্লাহর নবীর কদমে হাত দিয়া চুমে খেলাম ফাতেমা বাড়িতে আমার মৌলা আলী মসজিদ ঘরে ভাইরে আমার দাদারা রে হযরতে ফাতেমা আলীকে চাই আর আলী মুর্তজা ফাতেমাকে চাই আর আমার দয়ার নবীর দুজনের মিল মোহব্বত করাতে চাই বলল বাবা পেটে বিরাট ভোগ কত দিল সুবহানাল্লাহ দিনের বেলা আমার সাথে কথা হয়েছিল যে দিব আজকে 5000 আরো দুটা মেয়ে বলেছে এক বক করে সিমেন্ট দিব হ্যাঁ তো একটু জোরে বলি দেন নারায়ে তাকবীর জোরে বলতে হবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত লুবা বেওয়া 5000 টাকার দাতা তাকান তাকান ওই আমরা যে আলমারি করি কাপড় ধোয়ার লাগে গডরেজ করি অনেক কিছু সোনা দানা ইয়াওয়া ধোয়ার জন্যে তো শেষ মুহূর্তের পরে আপনার লাশটা যখন লিয়া যাবে কই রে আব্দুল সাত্তার কুদল লিয়াই সাত্তার শাবল লিয়াই এই বাড়িতে কোথায় পাওয়া যায় কি আপনার মুরগির গু ফেলেছে ওই দাউলি তো সেপারেট একবার আলাদা করে এই শাবল কাইদিয়া দাউলি এটা সেটা রাখার জন্য একটা ছোট্ট ঘর করবে গোরস্থানের ওখানে এই জন্য সবাই মিলে যদি একটু হেল্প করেন না ওই ঘরটা হয়ে যাবে এটাও একটা সাদকায়ে জারিয়া নেকি রাস্তা মায়েরা ভাইরা আপনারা যদি পারেন তো লক্ষ্মীর ভান্ডার থেকে 500 খান টাকা সবাই দিয়েন সবাই তো আপনার লক্ষ্মীর ভান্ডার পান আর কেউ যদি ভাবেন যে 1 মাসের টাকায় আমি দিয়ে দেবো এটাও পারেন এলাজউদ্দিন সাহেব 150 টাকা আর আল্লাহ রাখার মেয়ে 20 টাকা দিয়েছে টাকাটা ধরেন সুবহানাল্লাহ বাবুর ধরেন আর আরেকটা রূপা বেওয়া সুবহানাল্লাহ দেখেন গরিব মানুষ এখানে দেওয়া থাকে না রূপা বেওয়া আর সে 500 টাকা দিয়েছে একটা জোরে লারা লাগা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ তাজমিরা বেওয়া সুবহানাল্লাহ আমি তো ভয় করছিলাম দিবে কি দিবে না যদি চাহে যদি না দেয় নিজের লজ্জার ব্যাপার আর গ্রামের ব্যাপার কেউ দিবে কি দিবে না তো আজমিরা না তাজমিরা 500 টাকা আল্লাহ কবুল করুক আমিন সুম্মা আমিন যাক আপনারা ওয়াজ শুনেন প্রধান বক্তা আসবে ওর হাতে টাকা পয়সা দিয়েন আপনাদের ভিতর থেকে কেউ 1000 টাকা দিতে পারবেন নিজে খুশি হয়ে একটা লোক দেন বাস হয়ে গেল সুবহানাল্লাহ 1000 টাকা আমি আপনাদের কাছে আবদার রাখলাম এতগুলো মানুষের ভেতরে ইনশাআল্লাহ দিবে জি গরিব এলাকা হলো সুবহানাল্লাহ রফিক শেখ 1000 টাকা দিয়েছে নারায়ে তাকবীর এই আওয়াজ দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রফিক শেখ 1000 টাকার দাতা জিন্দাবাদ সুবহানাল্লাহ মাস্টারের ছেলে রুহুল আমিন ভাই এই দেখেন 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রুহুল আমিন ভাইয়ের দান কবুল করো আমিন সুম্মা আমিন বাড়িতে আল্লাহ বালা মুসিবত যদি থাকে আল্লাহ দূর করো জোরে লাগা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাসুরা সুবহানাল্লাহ মাসুরা বোন আমার 500 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো আমিন সুম্মা মাসুরা কোন যতটি মাসুরা আছে সবই আমার বহিন হয় মুনুফা আরে মুনুফা সুবহানাল্লাহ একটা 120 টাকা দিয়েছে আর একটা খতম আছে আর এটা গোলা বেওয়া সুবহানাল্লাহ এটা হ্যাঁ খোদা রাখা ওই 100 টাকা দিয়েছে আর গোলা বেওয়া দিয়েছে 1 বস্তা সিমেন্ট হ্যাঁ হ্যাঁ আজকে বলেছে আমাকে দিনে যে এখন সিমেন্ট দেবো যাক সাজু বেবে সুবহানাল্লাহ খা লাগবে আমার 100 টাকা দিয়েছে সাজু বেবে আল্লাহ তুমি কবুল করো তুই দিলি না তোর আব্বা দিল
সুবহানাল্লাহ, তোর মার কাছ থেকে লেগে যাবা। 100 টাকা দিয়েছে রব, আল্লাহ কবুল করো, আমিন সুম্মা আমিন। যাক এবার আপনারা বসে শুনেন, আবার দিতে আসছে গো লিলু তারা টাকাটা। আরে বাবু ভাই আসে দেখো 200 টাকা, সুবহানাল্লাহ। বাবু ভাই 200 টাকা কাবাসডাঙ্গা থেকে এসেছে, নারে তাকবীর, নারে রিসালাত। বাবু ভাই 200 টাকার দাম, সাফেদা বাবা 50 টাকা দিয়েছে, আর মা বোনেরা 10 টাকা 20 টাকা করে এখানে দিয়েছে। যাক ইনশাল্লাহ মুখটা রেখেছে আর সবাই দিয়েছে। আর একজনা পারবেন 1000 দিতে, একটা লোক, মেলা লোক আছেন। 2025 সাল ফুরিয়ে যাবে, আর কদিন পর 26 পড়ে যাবে। একটা স্মৃতি থাকবে যে 1000 টাকা গোরস্থানের লাগে সেগুলো করে দিয়ে শুনুন। একজনা বাস হবে, একটা, জানি না কে দেবে, আল্লাহ ভালো জানে। আর মা বোনেরা আপনারা সবাই 500 টাকা করে দিয়েন, লক্ষ্মীর ভান্ডার আপনারা পান, বেটা ছেলে পাই না, এর লাগে এতিম। হ্যাঁ আপনারা সবাই দিয়েন, 500 টাকা করে দিয়েন, কেউ যেন বাদ না যায়। আমার বাড়ি বালিকে বলছে যদি আসে সেও দিও, নাকি বলছেন? মানে ইতিহাস ঘর সবাই যদি দিতে হবে। বেরাদারান ইসলাম সময় নিয়ে কেরাম, তো আপনাদের ভিতর থেকে 1000 টাকা দেন, মাত্র 1000, দেরি করিয়েন না। একটা হাত উঠবে না, যদি কাছে থাকে দিবেন, না থাকে কাল পশু তসু 15 দিন পরেও হেলে দিতেন। 1000 টাকা মাত্র। অন্যান্য জায়গাতে চাইলে পরে 5000 10,000 করে। গত রাতে শুধু শুরু হয়ে গেছে। ওই আমার আয়ুব চাচা 1000 টাকা লিখে দাও তো ওখানে, আয়ুব চাচা 1000। নারে তাকবীর, নারে রিসালাত, আয়ুব আলী সাহেব 1000 টাকার দাতা, জিন্দাবাদ। বিদেশি ছেলে, বিদেশ থেকে একটা 200 টাকা দিয়েছে। আপেল দিয়েছে সুবহানাল্লাহ 100 টাকা। আপনাদের ভিতরে বেদানা কাহারির নাম নাই? মেয়ে ছেলের ভিতরে আপেল দিলে তখন বেদানাও দাও। মাছ ঘোরা দিয়েছে সুবহানাল্লাহ 500 টাকা। কেতামন দিয়েছে 100 টাকা। আল্লাহ তুমি সবারই দান কবুল করো। তাইলে আপনার দুটো 1000 করে পেলাম, আর 5000 একটা নাকি? তা আর একটা দেন, 3টে হয়ে যাক। সুরমেলা, ওই সুরমেলা, সুবহানাল্লাহ। যাক মাস্টারি করে, তো চাকরি করে, স্কুলে যাই। 500 টাকা দিয়েছে। আল্লাহ সুরমেলা খালার দান কবুল করো। দরগাতলা পাড়ার একজন দিয়েছে 100 টাকা। কিরণের মা, কোন কিরণ? ও আচ্ছা আচ্ছা, কিরণের মা, সুবহানাল্লাহ, ভাবি, ও 50 টাকা দিয়েছে। আলফুজের বাবের নামে কালু সাহেব, ওনার নামে মারহুম কালু সাহেবের 100 টাকা দিয়েছে। সুবারে বোন বেলু 30 টাকা দিয়েছে। যাক খুবই দিলেন, যা দিলেন দিলেন। কিন্তু আপনাদের এখানে মেয়েদের ভিতরে একজনে সিমেন্ট দিল গো, আর যদি 2-3 জন বলে দিয়েছিল ওরা সিমেন্ট দিবে না। এখান করে যদি সিমেন্ট দেন, অন্তত 11 খান সিমেন্ট আপনারা দেন মা বোনেরা, যে দিবেন 11 খান সিমেন্ট। আর একটা কমিটি ছিল ঢুকতো থেকে 11 খান সিমেন্ট, অন্তত কাজটা কমিটি ভাইরা একটু চালু করুক, একটু ভিতটা পর্যন্ত উঠুক, নাকি ঘরটা হবে ইনশাআল্লাহ আজিজ। ওই দেখেন ছেলেরা আছে, সিমেন্ট অন্তত 1 ব্যাগ করে আপনারা দেন, একবারে ওই জায়গাতে লেগে থাকবে। আর আপনারা 1000 দেন, তাহলে 3টে হবে। দিয়া আমার বলা শেষ, বসে বসে জীবনী শুনবেন। দেন চট চট করে, দেরি হল। একজনা 1000, একজনা। আর একটা হাত ওঠান না, এর ঝটপট করে ওঠান বাবা। যারা দিবেন, দান দেওয়ার লোক সব জায়গাতে আপনারা দেন। দেখো রেজাউল চাচা লাইডে না, কেটা দিল 1000 লিখল। রেজাউল চাচা 1000। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। রেজাউল সাহেব 1000 টাকার দাতা, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। ওখানে লিখে নাও, তাহলে 3টে হয়ে গেল। সাগরা 100 টাকা দিয়েছে, আর আরেকজন দিয়েছে 30 টাকা। আল্লাহ কবুল করো। মাছে লালচাঁদের বাবু না, বারিক শেখ, ও 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। লালচাঁদ 500 টাকার দাতা। রইসুদ্দি চাচা দিয়েছে 200 টাকা। খেলাফতের বেটা হাসিব 150 টাকা। মগরবের ছেলে 200 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, লোগো দেখলাম সব দিয়েছে। সুবহানাল্লাহ। 90 পুরাপুরি 90 টাকা দিয়েছেন ইস্তার। টুলু বিবি, সুবহানাল্লাহ, 50 টাকা। টুলু বেওয়া, তাই তো, হ্যাঁ বেওয়া
50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। তাহলে 3টা হলো 1000 করে। জোড়া যদি পূজা যেত তো ভালো হতো, 1 গুন্ডা হয়ে যেত নাকি? আপনাদের মনে যদি কারো ইচ্ছা হয়, আর হবে না, আর 1000 টাকা হবে না? আর একজনে 1000 দেন। আর মা বোনদের কাছে 11 খান সিমেন্টের আবদার রেখেছে। মস্ত 1 বস্তা সিমেন্ট হয়ে গেল, 1 খান হয়ে গেল। মুস্তফা 1 বস্তা সিমেন্ট, তাহলে আর 10 খান। একবার দরুদ শরীফ পড়েন, ওয়াজ শুরু করে দিই। যারা দিবেন দিয়েন, আমি ওয়াজ করি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদময় সেনে কালো পাক নামে মুহাম্মদ সবা সেনে কালো সফে। এগুলো মায়েদের ভেতর থেকে এসেছে। আর সাদেক চাচাই 1000 টাকা, আমি বলেছিলাম 4টে হয়ে যাবে, তো সাদেক চাচা গুন্ডা পুজিয়ে দিল। তো জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদেক শেখ 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। কাজেমের ছেলে সাদেক, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বিসমিল্লাহ, 500 টাকা, সুবহানাল্লাহ। আল্লাহ বিসমিল্লাহর দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেয়েরা 300 টাকা মায়েদের ভিতর থেকে 300 টাকা দিয়েছে, আর 10টা টাকাও দিয়েছে, সুবহানাল্লাহ। কি নাম? শফিকুল, বললে 1 বস্তা সিমেন্ট, শফিকুল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন সোহরাব চাচা আমার, উনি 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। যে যেখান থেকে দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, কেননা এটা অন্য জায়গাতে নয়, খুদ কবরস্থানের জন্য ওই রাস্তা দিয়ে খাটলিতে করে বহে আপনাকে লিয়া যাবে বাবারে। তো 500 টাকা সোহরাব চাচা দিয়েছে। রোজা বাবা মানে ফরমান হাজী সাহেবের স্ত্রী রোজা বিবি 1 বস্তা সিমেন্ট, ওখানে লেখা লাও, সুবহানাল্লাহ। তাহলে 1 2 3টা হলো সিমেন্ট। আর মোটামুটি বাকি আছে 9টা, 9 10 না গো, 8 খান বাকি আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইজিদ, সুবহানাল্লাহ, আমার ছোট ভাই বাইজিদ 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাইজিদ 1 ব্যাগ সিমেন্ট, একবার জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তাহলে 4 বস্তা হলো। মুরশিদ 500 টাকা দিয়েছে। আর কে? 50 টাকা আরেকজন দিয়েছে, সুবহানাল্লাহ। মাসু 100 টাকা দিয়েছে। তাহলে এই দিল 500 টাকা দিয়েছে সোহরাব চাচা। আর ছোট সোহরাব দিয়েছে 100 টাকা, সুবহানাল্লাহ। যাক, ভালো হলো। তো আমরা 5 যতনের ওয়াজ শুনছি বাবা। আর একজন 1000 টাকা দেন, তাহলে 5টা পুরো হয়ে যাবে, 5 যতনের। আর এদিকে 4 খান সিমেন্ট হয়েছে, 4টে সিমেন্ট। মা বোনের আপনাদের 11 খান পৌঁছাইতে হবে। ইয়াসিন, ওই পাড়ার ইয়াসিন 1 ব্যাগ সিমেন্ট, তাহলে 5টা সিমেন্ট হলো। আর 1000 টাকা একজনে দেন, মানে এদিকেও 5টা হয়ে গেল, আর আপনাদের দিকে 5টা হয়ে যাক, হবে না? 1000 টাকা দেওয়া লোক এখানে আর কেহ নাই? জি দেখেন, একজন ব্যক্তি হন, তাহলে ইনশাআল্লাহ হালাজি হয়ে যাবে। তাড়াতাড়ি দেরি করেন না, ঝটফট করে। ওই যে টাকা পাচ্ছে অনেক, আমার নাম টনেক। সাদিয়া, আরে আমার বাড়ি থেকে দিয়েছে গো, সুবহানাল্লাহ। সাদিয়া 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদিয়া 500 টাকার দাতা, জল জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই 1000 টাকার আবদার করেছি। 500 টাকা কম হলো, ওটা 1000 করে বুঝিয়েলেন। যদি না হয় লাস্টে বলতো আমি দিয়ে দেবো, আগে দেখি আপনারা দিয়েছেন কিনা। কোন মজবুল? এই জামাই 1 বস্তা দিয়েছে, সুবহানাল্লাহ। যাক, জামাই 1 বস্তা। আমি বলছি বাড়ির কাছে বাড়ি, কখন দিবে কখন দিবে। তো জামাইয়ের মনে ধরেছে আমিও এখন দিই। তো জামাই আমার 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহ।
ঝালবাড়াওয়ালা পাঞ্জাব সুবহানাল্লাহ ও 50টা টাকা দিয়েছে। যাক, এটাও বড় দান। দেখেন, যার কিছু নাই সে যদি 10টা টাকাও দেয়, এটাই সবচাইতে বড় দান। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বানগো রেতে মন যেতে চায় তোমার দারেতে মন যেতে চায় তোমার দারে। আর একজনা দিয়ে 1000, আর আমি বলবো না। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বানগো রেতে মন যেতে চায় তোমার দারেতে মন যেতে চায় তোমার দারেতে। আরে কত আসে উমা তোমার আছে ভারতী দেশে, কত ফকির কত দরবে কাঁদে পাগল ভেসে দরদি কাঁদে পাগল ভেসে। একবার এ সারা যদি হয় যাব নবীজি রওজায়, এ সারা যদি হয় যাব নবীজি রওজায়, মনের কথা বলিব মাজারেতে মনে। সুবহানাল্লাহ। আমিও ভাবছিলাম যে বস্তিটা তো সব জায়গাতেই দেয়, ওখানকাতে দেয়, এখানকাতে দেয়, মসজিদে দেয়। আজকে বোধহয় ফাঁকা চলে যাবে নাকি। যাক, চাচা দিল বড় আছে, 5 পাঞ্জাতনে একবারে ঠেকিয়ে দিল। 1000 টাকা বস্তি চাচা দিয়েছে শিবনগরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বস্তি চাচা 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই পাড়ার তৈয়ব 200 টাকা দিয়েছে। কার? কফির মা, ওভির মা 100 টাকা আর 1 ব্যাগ সিমেন্ট। তাহলে সিমেন্ট হলো 6 খান, 6টা সিমেন্ট হয়ে গেল। আর 100 টাকা ওর মাও দিল, সিমেন্টও দিল। 1 6 7 8 9 10 11, মানে আর 5 খান হাত গুনতে হবে, মানে হিসাবে খুব কম আমি। আর 5 খান সিমেন্ট যে কেহ দিয়ে পুরা করে দেন। 11 খান হলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আস্তে আস্তে শুনলে নবী গো আমার, মায়ার আপনারা দাঁড়িয়ে না থেকে একটু বসে যান বাবা, এখনই জীবনী শুরু করে দেব। আর বক্তা আসারও সময় হয়ে গেল, আমারও বোধহয় টাইমে দেখে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বানগো। মোহর শেখ 1 ব্যাগ সিমেন্ট আর শরীফ 1 ব্যস্ত সিমেন্ট, মানে 6 7 8টা হলো নাকি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কোড়লডাঙ্গার আসাদুল 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। ওই ভালোভাবে চলাফেরা করো, তেলে পা ভরো না, গরম তেলে পা ভরো না, আজকে বলে দিছি। হ্যাঁ, 100 টাকা দিয়েছে। হ্যাঁ, 100 টাকা দিয়েছে। সবাই বসে যাও, দাদারা, ভাইরা, মা বোনের হাত। ওরে বারবে আবালেতে, ওই যে টাকা গালা দেওয়ার লাগে ধুড়ে বেড়াচ্ছে লোক না, এখানে কমিটি নাই, মেয়ে ছেলে ওখানে নাম করতে বারণ করেছে বিনা নামে। আল্লাহ তো দেখছে 200 টাকা দিয়েছে। কেটা গো? সুবহানাল্লাহ। বহু দূরে দূরে লাখ মাছি দেয়, আর গলার মালা দেয়, কানের ফুল দেয়। আমি দেশের লেগে চাচ্ছি না, কিন্তু তাও দিয়েছে। হ্যাঁ, কেটাকে নাম করতে মানা করেছে। সুবহানাল্লাহ। আমার শাশুড়ি বলবে ওকেই দিতে পাই নাকি, সব ওকেই দিতে ভাই। হ্যাঁ, সকালে গালি লাখ মাছি চাইতে হয় তো নিজে নিজে যদি দেয় তো আমি আবার কি করবো নাকি। এ দেখেন একটা নাক মাছি দিয়ে দিয়েছে ওই টানা পারে শিমুলডাঙ্গা থেকে। নারে তাকবীর, ওই জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মায়ের একটা নাকের খড়ি, জোরে বলে জিন্দাবাদ। এ সোনারের জিনিস একবার দিয়ে দিল। আল্লাহ কবুল করে। একবার দোয়া আমি করবো দাদা। ও ভাই, নাকের লাক মাছি সবাই দিতে পারে না জান থেকে, হাজার হাজার করে বহুজন দিয়েছেন, 4 5 জন 7 জন। আর একবার দোয়া করি আপনাদের নিয়ে। 100 টাকা বেনামি, 100 টাকা হানিফ ভাইয়ের স্ত্রী। ও হানিফ, সুবহানাল্লাহ। প্রতিবন্ধী মানুষ, তবু 100 টাকা দিয়েছে কেন? কবরস্থানের জন্য। হ্যাঁ, জান্নাতুন বিবি, সুবহানাল্লাহ। ও 100 টাকা দিয়েছে। সাফু 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। লিখে নাও সাফু শেখ।
নাম করতে বারণ করেছে, বিনা নামে 200 টাকা দিয়েছে। 150 করে মেয়েরা দিয়েছে, আর 500 টাকা নুজ্জামালের একটা 500 টাকা, আর শিরিফার একটা 500 টাকা। এই যে 100 টাকা 500 টাকার আলাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 50 টাকা একজন দিয়েছে, যে যা দিয়েছে দিয়েছে, সুবহানাল্লাহ। এটাকে দিল, আচ্ছা তুমি দিলে। ইসমাইল কে? হয়তো তুমিও দিয়ে দাও তাহলে 100 টাকা, এখনই দাও, নাম করে দিয়েছি যে দেরি হয়ে যাবে তখন। তুমি পরে যা দিবে দিও, ওই বক্তার হাতে তুমি 1000 দিও না, 500 দিয়ে নামটা হয়েছে যে ইসমাইল। 100 টাকা দিন। ইসমাইল মামু আমার 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। এই সোনা জিনিসটা ধন হাজরাত দিকে ধন হারিয়ে যাবে তখন। বেনামি সুবহানাল্লাহ। এই দেখেন মায়েরা অনেক দিয়েছে, যাক লক্ষ্মীর ভান্ডার আরো যেন বাড়িয়ে দেয় মমতা খালা, যারা মায়েদের না হয় জ্বালা, সুবহানাল্লাহ, ওরা সব দিয়েছে। এই দেখেন অনেকে দিয়েছে, সুবহানাল্লাহ। ওই দেখেন মাঠপাড়ার বেল্লালের ছেলে লেসলু 2 ব্যাগ সিমেন্ট লেখালেন, ওখানে কখান সিমেন্ট হলে বলেন তো চট করে? 11 খন হলে আমি বলবো না আর কর। 11 হয়নি এখন। আবুলের ছেলে ডাড়াপাড়ের 500 টাকা, আবুলের ছেলে ডাড়াপাড় থেকে ওরই 500 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ। মোহর, কোন মোহর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাক ভালোই দিয়েছে। ডাড়াপাড়ের মোহর ভাই নাকি ওর ছেলে না? ও ছেলে দিছে বাপের নাম, সুবহানাল্লাহ। এই যে হাজী সাহেব 500 টাকা দিল, ফরমান হাজী সাহেব 500 টাকা এখানে দিয়ে দিল। তো মোহর ভাই ও বলছে যে যেদিন ঘর শুরু হবে, কালকে যদি নেও কাটে তো কালকেই, পশু করলে পশু, 5 দিন পর 5 দিন আমি 2 টাকা রেট দেবো। তাই বলছে, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ঘর হইতে আর বাকি হবে, ঘর হইতে ইনশাআল্লাহ হয়ে যাবে। মানে 2 টাকা রিটও হয়ে গেল। বালি বাকি আছে। হ্যাঁ, বালি যদি ওর মতো যদি সাহস লাগে লোক কেউ যদি থাকে, তাহলে 1 ট্রাক্টর, মানে ছোট ট্রাক্টরের 1 ট্রাক্টর দিলেই হইতো নাকি? তাহলে অন্তত কাজটা তো শুরু করা হইতো, কাজটা। মেয়ের ছেলে দিয়েছে 50 টাকা দিয়েছে। আর কেউ আছেন বাবা? একবার দোয়া করবো আপনাদের সবাইকে নিয়ে, দোয়া করে নিয়ে আমি ওয়া শুরু করে দেবো। কেন হযরত আলীর জীবনী চলছে, সুবহানাল্লাহ। একবারে জালসা জমে গেছে আজকে, কত সুন্দর লাগতেছে। আর কেউ আছে? চট করে মামু তাড়াতাড়ি করে বলে দাও, দোয়া করে। তোমার ইসমাইল মামু বুঝি 100 টাকা দিয়ে মন ভরল না, 10 ভাগ সেটা আরো দিয়ে আসি। নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল 10 ব্যাগ সিমেন্টের দাতা, জিন্দাবাদ। দেখেন হাজী সাহেব, সুবহানাল্লাহ। কি নাম জানো? মাল তাকিমুল্লাহ, তাকিম মোল্লা, সুবহানাল্লাহ। ইনি 500 টাকা। হাজী সাহেব স্টেজে বসে আছে, জালসার স্টেজে হাজী সাহেবের বসে দেখলে ভালো ভালো লাগে, এবং জালসাও শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে। 500 টাকা হাজী সাহেব দিলেন। আল্লাহ হাজী সাহেবের দান। রাকিবা, রাকিবা দিয়েছে 200 টাকা। অন্যান্য আমি তো ভাবছিলাম যে আমাদের দেশের দান দিবে কি দিবে না, দিবে কি দিবে এরকম লাগছিল। তো ভালোই তো দিছে, অন্যান্য দেশের মতনই। আসলে কোনোদিন চাহিনি তো দেশে, এর লেগে সুবহানাল্লাহ। আমি ভাবছি অন্য দেশে দেয়, এই দেশে দিবে কিনা। সবাই দিছে। নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বানগো রেতে, মন যেতে চাই তোমার দাহারেতে, মন যেতে চাই তোমার দাহারেতে। আবু বকর ওমর ওসমান আলী চারে জনে, কেমন ভালো বেশে ছিল নবী পাকের সনে, দেখো না নবী পাকের সনে। যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায়, ভালোবাসো নবীকে হৃদয়েতে, মন যেতে চাই তোমার দারেতে। জোরে বল। বিন্টু শেখ, পিন্টু, বিন্টু শেখ, পিন্টু শেখ, সুবহানাল্লাহ। ঠিক আছে যাও, তোমার আব্বার নাম ভাইরাল হয়ে গেল, ওরা মদিনাতেও দেখছে, লাইভ চলছে। কাসাদের বেটা, কাসার চাচার ছেলে, মানে 1 বস্তা সিমেন্ট। আর পিন্টু ও 100 টাকা দিয়েছে। ফরিদা চাচি, সুবহানাল্লাহ, ছোট মা। ওই তো না অন্যজন না,
ওই দিয়েছে সুবহানাল্লাহ। যাক, কোনো জায়গাতে দেয় কি দেয় না, এখানে তো দিয়েছে। আল্লাহ তাকে বড় করুক, বাড়িতে সুস্থতা দেখ, আল্লাহ রহমত বরকতের নজুল দেখ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চাচা আমার 200 টাকা দিয়েছে। আর কেউ আছেন? শেষ দোয়া একবার সবাইকে নিয়ে করব। আর কেউ দেবেন? 11 খান সময় হয়নি হাজরাত? হয়নি, একজন কারো হয়নি। আর 3 খান বোধহয় বাকি আছে না? হ্যাঁ এরকমই। সুবহানাল্লাহ। কেডা? 3 খান একসাথে ওই দোলাল চাচা, সুবহানাল্লাহ। 3 খানই দিয়ে দিবে একসাথে, মানে 3 খান বাকি আছে, দিয়ে দেবো। তুমি ওয়াজ শুরু করো আগে, দেখছে মানে কতক্ষণ আগে। হ্যাঁ, পরে বলে দিও, পরে বলে দিও। বলে দিয়েছে সুবহানাল্লাহ। তো দুলাল চাচা ওই 11 খান পুজিয়ে দিল, মানে এখান এখান করে। আর যারা 10 খান দিয়েছে ওগুলো আলাদা। হ্যাঁ, বুঝেছেন? আরো মায়েরা দিয়েছে, ইনশাআল্লাহ নাম ইনশাআল্লাহ করব, সবারই নাম বলা হবে, মানে একবার দোয়া করব আপনাদেরকে সবাইকে, তারপরে ইনশাআল্লাহ নাম বলে দেব। গজলটা শেষ করে নবী গো আমার, মায়ার নবী গো আমার। হোসাইন শেখ 20 টাকা দিয়েছে কবরস্থানের জন্য। হোসাইন শেখ, যাক সিমেন্ট গুলো তো অন্তত হইলো, জায়গাটা হই। আল্লাহ সবারই দানকে কবুল করো। এদু ছোট বা দিয়েছে 300 টাকা। দেখেন উনি অসুস্থ মানুষ, আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা আজিলা আতা করুক। 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন? 1000, 500, 200, 100 দেওয়ার মতো? আর কেউ আছেন? হাত তুলে দেবো, আমি আর চাইবো না কথা হলে। জি, ঝট করে শেষ দোয়াতে আপনারা সকলে হাজির হন। আর এদিকে 11 খানও পুজে গেছে। সাজমত সাহেব, এই এক ব্যাগ সিমেন্ট দিতে হবে সিদ্ধে, লেখা লাও। সাদমত সাহেব পশ্চিম পাড়া থেকে সুবহানাল্লাহ। 1 ব্যাগ সিমেন্ট এবং 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদমত সাহেব জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ডাড়া পারেন সুকমান শেখ 100 টাকা। মালিক দিয়েছে 100 টাকা। এগুলা ওখানে গঙ্গার পারে, মানে ওই ডানা পারে ধান, বুঝেছে? হেলা নবী গো আমার, মনকে বুঝান যে দিলে লাভ হবে কি লস হবে। নবী গো আমার, মায়ার নবী গো আমার। নজর কুসুমের বেটা নজর, সুবহানাল্লাহ। ও একবার সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই আবেনুর বাবা, ও আচ্ছা, বাঁচে আছে, খুশবুর বাঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, কি দিল তো? কিছু দেবে? আবেনুর বিবি বলে চলেছে, কি দিল? হ্যাঁ, এবার হলো সুবহানাল্লাহ। আবেনুর বিবি ও দেয় গো, এখানে ওখানে সব জায়গাতে দেয়। সুবহানাল্লাহ, মানে দানি হাত তো, আজকেও দিয়েছে। অসুস্থ মানুষ তো বই 1 বক্স সিমেন্ট দিয়েছে। ও সাইরুদ্দি ভাই, সুবহানাল্লাহ, সেদিনও দিয়েছিল। যেখানে যে সেখানে দিয়ে, শুধু আমাকে পালিয়ে হইলো। এত ভালোবাসে আমাকে, দিল থেকে ভালোবাসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাইরুদ্দি সাহেব 500 টাকার দাতা, মানে এটা কাবাসডাঙ্গা থেকে। আল্লাহ তুমি রাতা রুজিতে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সাদেকের ছোট ভাই জিয়াউর রহমান 200 টাকা দিয়েছে। কালো সকালের জামাই, কালো দরগাতলা পাড়ার 100 টাকা দিয়েছে। যাক, যেটা দিয়েছে এটাই আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। এই দেখেন আজ্জাদ চাচা 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন সবাই আজকে দান দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আজ্জাদ চাচা দানকে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। 500 টাকা দিয়েছে, মুক্ত হস্তে ইনারা দিচ্ছে। সুবহানাল্লাহ। দেখেন আমার মন বসে সবাই দিয়ে দিয়েছে, একটু সবাই দিয়েছে। আচ্ছা, এই ছোট ট্রাক্টরে একটা বালি কেউ দেন না, কেউ যদি পারেন ছোট ট্রাক্টরের, অন্তত কাজটা শুরু হোক। আপনার যদি কাফনও বেচা যায় ওই জায়গাতে রাখা হবে, কোদল পাছাই এটা সেটা পাক পবিত্র করে ধুয়ে পাকলে ওই জায়গায় রাখা হবে। খাটলিটাও দরকার হলে যদি জায়গা থাকে ওখানে রাখা হবে। ওখান থেকে নিয়ে এসে আপনাকে তুলে নিয়ে শেষ বিদায় করে নিয়ে আপনাকে ওখানে কবরে রেখে আবার খাটলিটা ওখানে রাখা হবে ঘরে। এই জন্য ঘরটার জন্য আপনারা মুক্ত হস্তে যে যা পারবেন আজকে দানটা দিল খুলে দেন। যদি নাও থাকে 100 টাকাও দিয়ে একটু শরীক হয়েন। ভাইরে আমার দাদারা রে, শেষ জায়গা যেখানে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে, কেউ দেখার নাই, কেউ বলার নাই, ওই জায়গাতে আপনাকে এই জন্য বলছে যদি কিছুই না থাকে
100টা টাকা আপনি দিবেন, এটাই আপনার জীবনের সবচাইতে বড় দান হবে। নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে না গো তাই বানল গো রেতে মল যেতে চাই তোমার দারেতে। যে আমরা দিবালা গোলাম তোমার, ডাকি বারে বারে, কাছে টেনে জায়গা দিও নবী কঠিন মহাসারে, দরদি কঠিন মহাসারে। যদি খুশি হও জপনে দেখা দিও স্বপনে, জোরে আল্লাহুম্মা আমিন বলেন। খুশি হও জপনে দেখা দিও স্বপনে, আর যে তোমার কদমেতে মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাই বান গো রেতে মল যেতে চাই তোমার দারেতে। আল্লাহ হুম্মা পড়েন সাল্লে মৌলানা মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ মোহাম্মদ হরদম জবাশনে কালো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাদারা ওয়াদা রেখেছিলাম যে একবার দোয়া করে নেব। যা দিয়েছেন ইনশাআল্লাহ অনেক দিয়েছেন, আবার প্রধান বক্তার হাতে আপনারা দিবেন, হ্যাঁ ওনার কাছে দোয়া নেবেন। সবাই হাত তুলে দোয়া করো, যার যার নামে দান করলে আল্লাহুম্মা আমিন। সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर सके मुश्किल कुशा के वास्ते, करबला एरद शहीद करबला के वास्ते। या अल्लाह चाहमत दरोए हजार हजार করে আল্লাহ 500 জনা 7 জনা দিয়েছে, আল্লাহ 5000 দিয়েছে, 1000 দিয়েছে, 200 500 করে মায়েরাও দিয়েছে, সিমেন্ট দিয়েছে, যে যা পেরেতে দিয়েছে, 2 গাড়ি ইট পর্যন্ত দিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয় আল্লাহ কবুল করে নিয়ে সওয়াবখানা সোনার মদিনায় আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দাও। আল্লাহ সওয়াবখানা আম্বিয়া আউলিয়া তাবে তাবেঈনের দরবারে পৌঁছাও, কারবালায় শহীদিনের দরবারে পৌঁছাও। খাস করে নাজাফে আশরাফে শুয়ে আছে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে দাও। ইয়া আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে পৌঁছে দাও। রব্বুল আলামিন সিলসিলা বই সিলসিলা तमाम বুজুর্গানে দিনের দরবারে পৌঁছে দাও। খাস করে হিন্দের রাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছে দাও। আল্লাহ তাআলা বসে বসে আমার মায়েরা ভাইয়েরা চোখের পানি ঝরিয়ে বাবা মার নামে দান করেছে। ইয়া আল্লাহ নিজে আল্লাহ যে যা চলে গেছে, কারো স্বামী চলে গেছে, কারো আপনার ভাই চলে গেছে, যার যার নামে দান করেছে আল্লাহ তাদের কবরের ভিতরে ওনাদের রুহুতে আজকের স্বভাবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ জানা অজানা অনেক গুনাহ করেছে, রাতের বেলায় দিনের বেলায় সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা ভাইরা সবকে কবুল ও মঞ্জুর করে নাও। মায়েদের মুমিনা আমার ভাইদের মুমিন হিসাবে কবুল করো, সবকে মুমিন ও মুমিনাত হিসাবে ইন্তেকালের সময় দেও। আল্লাহ তুমি আমাদের মুমিন মুমিনাত হিসাবে গ্রহণ করিও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে রুজি রোজগারে বরকত দাও। সারা বিশ্বে যে যেখানে মুসলমান আছে লাঞ্ছিত নির্যাতিত আল্লাহ মুসলমানের বাড়িতে রহমত বরকতের নজুল দাও। ইয়া আল্লাহ মুসলমানের মুকালা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ভাইরা মা বোনেরা
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছে, আলী রে কতক্ষণ আর শুয়ে থাকবে, ওটো চলো বাড়িতে আমার ফাতেমা তোমার ইন্তজার করছে। বলে না কর সুবহানাল্লাহ। মাটি কামড়ে পড়েছিল, নূর নবী আমার লকাব দিলেন, আলী আজ থেকে তোমার নাম হলো আবু তুরাব, তুমি হইলা মাটির বাবা। নবীর দেওয়া লকব, নবীর দেওয়া কথা কোনোদিন ঝোঁটা হয়ে যায় না, কোনোদিন মরিচা লাগে না, কোনোদিন জং ধরে না। আলী মুর্তজাকে সঙ্গে করে নিয়ে আমার দয়া রবতা পাপীর উদ্ধার নূর নবীজি একবারে বাড়িতে গিয়া হাজির। কট 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 করে বাড়ি মারলেন। কে? নবী আমার বলেন, ফাতেমা আমি তোমার বাবা এসেছে, কান দিয়া শোনো ভাইরা আমার মা বোনেরা। লুলু নবী আমার বলে, ফাতেমা আমি তোমার বাবা এসেছি, দরওয়াজা খুলে দেয়। ফাতেমা জোহরা ধীরে ধীরে দরজার কাছে আসলে, আর কাছে আসার পরে ধীরে করে বলছেন, আব্বা আপনার সাথে আর পাড়ার অন্য কেউ আছে নাকি? নবী বলেন, আমার সাথে অন্য কেউ নাই, তবে আমার সাথে হাসনাইন কারিমাইনের বাবা, আমার হুসাইনের আব্বা হযরত আলী মুর্তজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী মুর্তজা আছে। ফাতেমার শুনে একবার দিল বাগ বাগ হয়ে গেল, আনন্দে আটখানা হয়ে গেল। কেন না আমার স্বামীকে ফিরে পেয়েছে। আমি মনে ভাবছিলাম কোথায় চলে গেল, কেন আল্লাহর পরে সেজদার যদি হুকুম থাকতো প্রত্যেকটা নারীকে স্বামীর পায়ে সেজদা দিতে হতো। ওই আমার মাথার তা আমার মাথার মুখ বাড়ি চলে এসেছে। ওই দেখো দরওয়াজা খুলে আমার আলীর হাতখানা ধরে বাড়ির ভিতরে নিলে, নবী আমার বাইরে দাঁড়িয়ে থাকলেন। আলী মুর্তজা বাড়ি ঢুকে গেলে। আলী বলেন, হুজুর আপনিও বাড়ি আসেন, আপনিও গৃহে ঢুকে আসেন। নবী বললেন, আলী রে আমি মিনিট 10 পরে আসছি। আল্লাহ নবী বাইরে ওয়েট করলেন। হযরত আলী মুর্তজাকে বাড়ি নিয়ে গেলেন, বারান্দায় বসিয়ে। ফাতেমা বলে, নবী গো আপনিও বাড়ি ভেতরে আসেন। বাড়ির ভিতরে 3 জনা এক জায়গায় হইল। নবীকে বাদ দিলে 5 পাঞ্জাতন হবে না, আলীকে বাদ দিলে 5 পাঞ্জাতন মিলবে না, ফাতেমাকে ছেড়ে দিলে 5 পাঞ্জাতন মানাবে না। 3 জনাই এক জায়গায়। বাবা তোমাদের যে বুঝালে আজ তোমরা জীবনে ঝগড়া করো না। হযরত আলী বলেন, নবী গো ওই পুরাতন কথা আর তুলে লাভ নাই। ফাতেমা টুক করে উঠে গিয়ে আলীর হাতখানাকে ধরে বলতেছে, ওই আমার মাথার তাজ, যদি কোনো রকম আমার উপরে অশান্তি থাকে তাহলে আমারে ক্ষমা করে দিয়ে। জোরে বলেন। আল্লাহ নবী নূর নবী বললেন, আলী ও আলী তুমি একবার ফাতেমার দিকে তাকাও আর আলহামদুলিল্লাহ বলো। আর ফাতেমাকে বলতেছেন, স্বামীর দিকে তাকাও দিয়া তুমি আলহামদুলিল্লাহ বলো। দেখো তোমার জীবনে এত আপনার নেকি হবে, আর জীবনে তোমার রাগগুলা মিটে যাবে। ভাই আমার দাদারা, এই দেখেন সংসার চলছে। হযরত আলী মুর্তজা ফাতেমাকে নিয়ে সংসার চালাচ্ছে। ভাই রে, আল্লাহ নবী নূর নবী সাল্লাল্লাহু জীবনে মেলা ইতিহাস আছে, যুদ্ধ অনেক হয়েছে। শেষের বেলাতে একটা ছোট করে যুদ্ধ বয়ান করে দেই, মানে টাইম আমার টাইম পার হয়ে গেছে। আমাকে ইমাম সাহেব জোর করে বলছে 10টা পর্যন্ত বলতে হবে। 10টা বাজেছে কি বাজেনি? তো বক্তা কখন আসবে? বিদেশে বক্তা শুনতে হবে না, নিজের দেশের বক্তারে শুধু শুনে যাবো, মোহিত হয়ে গেছে। এরা বক্তা আনতে হবে বলে ভুলে গেছে। ও শুয়ে থাকে ল্যাপের ভিতর মাথা ভরে।
হ্যাঁ তুমি শুধু হ্যাঁ চলে যাও। ওই মা বলেন আমার দাদারা, আমার ভাইয়েরা রে, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছে। আর আমার নূর নবীজি রাতের বেলাতে সাহাবীদের ডেকে পাঠিয়েছে। সাহাবীরা সব ধীরে ধীরে নবীর বাড়ি গেছে। আল্লাহর নবীকে গিয়ে বলছে, হুজুর আমাদের ডেকেছেন কি ব্যাপার? তো নবী বলছে যে আগামীকালকে জঙ্গে খৈবরের মাঠে যেতে হবে। সুবহানাল্লাহ। মানে অনেক লম্বা ঘটনা, সব যদি বলতে যাইতে হবে না। তো এই একটা কমিটি ছেলেরা আমাকে বলছে একটা যুদ্ধের ঘটনা জানা যায়, অন্তত অল্প একটু হয়। ভাই কোন দিক বলবার কোন দিক ছাড়বো? তো সবাইকে ডাকার পরে সাহাবীরা বলে কে কে আমার সাথে জঙ্গে খৈবরের মাঠে যাবে তোমরা নাম লেখাও। সবাই নাম লিখলেন। হযরত আলী বলছে আমিও হুজুর যেতে চাই, আমার নামটাও আমি লিখে দেবো। তো আল্লাহ রসুল হযরত আলীর দিকে, মুখ পানের দিকে যদি তাকিয়ে দেখতেছে, দুই চোখ উঠেছে আলীর। চোখ ওঠা মানে লাল টকটকে হয়ে গেছে, রোদের দিকে তাকাইতে পারে না। তো নবী পাক বলছেন আলী জঙ্গে খৈবরের মাঠে তোমার যাওয়া হবে না। বলে কেন হুজুর? বলে তোমার চোখ উঠেছে যে। যখন ওই রোদের তাপে দুশ্মনের সাথে লড়াই চলবে, চোখ ঝাপসা হয়ে যাবে, কে কোন দিক থেকে তোমাকে মেরে দেবে। তো অন্য কোনো যুদ্ধের মাঠে তোমাকে নিয়ে যাব, কালকে তুমি যেতে পারছো না। বলে হুজুর সেটা আপনার ব্যাপার, কিন্তু আমিও যুদ্ধের মাঠে আমি যেতে চাচ্ছিলাম। বলে না না তোমাকে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার ওপরে আমি কথা বলবো না, কেননা চোখে এমনি খুব যন্ত্রণা চলছে, চোখ খচখচ করছে, ডিবির দিকে তাকাতে পারি না, লাইটের দিকে তাকাতে পারি না। সামাইন ভাইয়েরা, আমার দাদারা, মা বোনেরা, তো হযরত আলীকে ওই যুদ্ধের মাঠে নিয়ে গেলেন না। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর রসুল জঙ্গে খৈবরে হাজির হলেন। দোস্ত বুজুর্গ আমার, এই দেখেন আমি বলেছিলাম না 10টা বাজতে বাজতে বক্তা চলে আসবে, একবারে চলে আসছে, একবারে হেভি হয়ে। আর জোরে লাগান নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব জিন্দাবাদ। বসে যান সবাই। দাদা আচ্ছা দেখা যাক কেহ যদি দেয়। পা ধরলেও দিছে না কেহ? আপনারা বালি দিতে পারলেন না জি? হাফ টলিও দিতে পারলেন না কেহ? কেহ যদি একজন হতেন ওই ছোট, কই মজবুল চাচা ধরে জায়গাটাকে লেসো মজবুলটাকে। সুবহানাল্লাহ। এই দেখেন ওই সিজারুল, শামসুলের ছেলে সিজারুল, মানে ওনার পক্ষ থেকে শামসুল 1000 টাকা, অসুস্থ আজকে 3 বছর থেকে পড়ে আছে, 1000 টাকা আপনার গোরস্থানের জন্য দিল। ডাড়াপাড়ের সুকমানের বেটা গিয়াস, গিয়াস ভাই 500 টাকা দিয়েছে। কই গো মজবুল চাচা কোথায়? কেউ যদি নাই দিতে পারে তো ওই নেই হাফ দিতে, আর আমি হাফ দিতে হবে। এবার বক্তাকে চাপে ধরেছে গো, আমাকে ওয়াজ করে দিতে হবে, চাহেও দিতে হবে, লিজেকেও দিতে হবে, নাকি বলছেন? কই মজবুল চাচা?